ক্লজটা কিভাবে পড়বো, যে আমাদের ক্লজ থেকে প্রশ্ন দিয়েছে, তখন ক্লজটা আমরা কিভাবে পড়বো একটু দেখেন। ক্লজটা আমরা কিভাবে পড়বো সেই ক্লজ নিয়ে আমি একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের ট্রাই করছি। দেখেন ক্লজ থেকে আপনি কিভাবে পড়বেন। ক্লজে সাধারণত ভাবে প্রথমত তিনটা জায়গা থেকে ক্লজ থেকে প্রশ্ন হয়। একটা জায়গা থেকে প্রশ্ন আসে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আপনি প্রিন্সিপাল ক্লজ চিনেন কিনা, যেখানে কোনো ধরনের ক্লজ মার্কার থাকে না। আপনার আরেকটা জায়গা থেকে প্রশ্ন হয়, সেটাকে বলা হয় আপনাকে সাবঅর্ডিনেট ক্লজ। কোন ধরনের ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ না বলে আপনাকে সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারেন, যেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজের অপর নাম হচ্ছে আবার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা অথবা সেটাকে মেইন ক্লজ বলা হয়। তাহলে আবার বলছি, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অথবা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ গুলো চেনার উপায় আছে, সেটা হচ্ছে বেশ কিছু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে। তাহলে আবার বলছি, বেশ কিছু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে। এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এই যে সাবঅর্ডিনেট, বেশ কিছু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো যদি কখনো আপনার সেন্টেন্সে থাকে, তাহলে আবার বলছি বেশ কিছু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে। এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো আপনার যদি কখনো সেন্টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো আপনার যদি কখনো সেন্টেন্সে থাকে, তখন সেটাকে আপনি বলবেন একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যদি কখনো সেন্টেন্সে থাকে, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সর্বশেষ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। স্যার কোঅর্ডিনেট ক্লজ মানে কি? কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে বেশ কিছু কোঅর্ডিনেট ক্লজ মার্কার আছে। এই কোঅর্ডিনেট ক্লজ মার্কারের মাধ্যমে, এই কোঅর্ডিনেট ক্লজ মার্কারের মাধ্যমে আমরা চিনে যাব যে আমাদের সর্বশেষ ফ্যান ভয়েস, যেটাকে বলতে পারে ফ্যান ভয়েস, যেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। কি মার্কার? সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। এটা আমরা ইজিলি ভাবে সেটাকে আইডেন্টিফিকেশন করতে পারি। এখন সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ থেকে। স্যার নাউন ক্লজটা কিভাবে চিনবো? নাউন ক্লজটা হচ্ছে চেনার একটা ছোট্ট হ্যাক আছে। হ্যাকটা হচ্ছে সেন্টেন্সে কখনো যদি হোয়াট দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া যায়, এক ইদার রিপ্লেসমেন্ট করা যায়, সেন্টেন্সে যদি কখনো নো থাকে, তাহলে সেটা হচ্ছে একটা নাউন ক্লজ। আর অপর পক্ষে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে চিনবো? দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আমার সেন্টেন্সে সেখানে বেশ করে হু অথবা হচ্ছে দ্যাট অথবা হুইজ, শুধুমাত্র ডাব্লিউ যুক্ত শব্দগুলো, এই ডাব্লিউ যুক্ত শব্দগুলো যখন একটা নাউনকে মডিফাই করবে, অর্থাৎ নাফাকে মডিফাই করবে, নাউন অথবা আমাদের নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে, তখনই সেটাকে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তবে হয় এবং হয়ারটা, হয় না এবং হয়ার দিয়ে আবার সেটা অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্ব ক্লজ মানে কি? দেখেন অ্যাডভার্ব ক্লজের সিক্রেট হচ্ছে আমাদের ডাব্লিউ যুক্ত ওয়ার্ড ব্যতীত যতগুলো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, সেই সাবঅর্ডিনেট ক্লজ মার্কগুলো থাকলে সেটা একটা অ্যাডভার্ব ক্লজ। এক, পাশাপাশি কখন যদি এমপিটিআর দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায় এবং সেটা আমাদেরকে ভার্বকে মডিফাই করে এমপিটিআর দ্বারা আনসার করে প্রশ্ন পাওয়া যায়, ভার্বকে মডিফাই করে এমপিটিআর দ্বারা আনসার করে প্রশ্ন পাওয়া যায়, ভার্বকে মডিফাই করে, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব ক্লজের অন্তর্ভুক্ত। সো আমি আশা রাখছি আপনাদের এই ওভারঅল বিষয়টা কি পড়বেন, কিভাবে পড়বেন, সেটার বিষয়টা দেখলে আপনার ক্লজ নিয়ে আর কখনো প্রবলেমটা আপনার ফেস হবে না। আশা রাখছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।